খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজ এলাকা পার হতেই শুরু বটিয়াঘাটা উপজেলা। সিটি কর্পোরেশন এলাকা বৃদ্ধির প্রস্তাবের খবরে এই এলাকায় দ্রুত বাড়তে থাকে আবাসন। শুধু এই এলাকা নয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানভুক্ত কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন সবগুলো এলাকায় কেডিএর অনুমতি ছাড়াই চলছে অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। আবাসনের সামনের সড়ক কিংবা ড্রেন সবকিছুই তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। গড়ে ওঠা নতুন এসব আবাসিক এলাকায় নেই ড্রেনেজ ব্যবস্থা, ময়লা ফেলার স্থান, সুপেয় পানি ও সড়কে আলোর ব্যবস্থা। সরুগলির এই এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। কেডিএ থেকে অনুমতি না পেয়ে বসতির প্রয়োজনে বাধ্য হয়ে অনুমতি ছাড়াই ভবন নির্মাণে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। কেডিতে অনুমতি নিতে যায়, কিন্তু আমাদের কোনো অনুমতি দেয় না। ড্রেন নাই, পানি উঠে তাহলে ভরে যায়। সিটি কর্পোরেশনের ভিতরে না নেয়ার কারণে আমাদের এই রোডগুলো ডেভেলপমেন্ট হচ্ছে না। রোড লাইন নাই, রোড লাইন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কোটি কোটি টাকা খরচ করে যদি কেউ বাড়ি করে, পরবর্তীতে যদি এটা কেডিএ প্ল্যান যদি অন্তর্ভুক্ত না হয়, তাহলে তো এই বাড়ি পরবর্তীতে ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে কেডিএ বলছে এখতিয়ার না থাকা এবং চিঠি দিয়ে অবগত করার পরেও স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভূমির অপরিকল্পিত ব্যবহার। যদিও স্থানীয় সরকার বিভাগের দাবি, মাস্টার প্ল্যানভুক্ত এলাকার কোনো গেজেটেড কপি দেখাতে পারেনি কেডিএ। আইন মেনেই ইমারত নির্মাণের অনুমতি দিচ্ছেন তারা। ড্রেনেজ সমস্যা তৈরি করতে পারে এমন কিছু জায়গায়ও তারা বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দিচ্ছে। এমনকি ছোট ছোট রাস্তা সেগুলোকে বড় দেখিয়ে অনুমোদন করে দিচ্ছে। প্রপার আইন মেনেই দিচ্ছি এবং কেডিএর যে জায়গাটা তারা তাদেরকে বলছে তার এগেনস্টে তারা কোনো প্রপার ডকুমেন্ট এখনো পর্যন্ত উপজেলা পরিষদে দিতে পারেননি। অন্যদিকে কেডিএ তদারকি কিংবা অন্য কোনো ব্যবস্থা না নেয়ায় প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে তাদের পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা, বলছে সিটি কর্পোরেশন। আনপ্ল্যান নগরী গড়ে তুলছে, বিল্ডিং যত্রতত্র হচ্ছে। এইগুলো তো পরে এটাকে রিভাইজ করে প্ল্যানের মধ্যে আনা খুব কঠিন সময় আসবে আর কি, যেটা সিটি কর্পোরেশনের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের বর্তমান খুলনা নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করে সিটি কর্পোরেশন বর্ধিত করার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে আছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।